অপারেশন হওয়ার পর তো পুরো সেন্স থাকে না, কিন্তু সেই অবস্থাতেও কোনো রকমে চোখটা খুলে মাথার কাছে দিদি বসেছিল। আগে জিজ্ঞেস করলাম যে আমার বেবি সুস্থ তো। এবার আমাদের ফোর্থ কোয়েশ্চেন, সেটা হচ্ছে ওর বাবাও ছিল, ও পড়তে গেছিল, তা সেদিন আমাদের ছিল অ্যানিভার্সারি। বয়স বাড়ছে, সেটার একটা ভালো দিক আবার একটা খারাপ দিক কি মানে কি হতে পারে বলে তোমার মনে হয়? সেইটা জাস্ট অসাধারণ ছিল। তখন ওর হাতে পয়সা বা কিছু টিফিনের পয়সা, যেটা টিফিনের পয়সা বলতে কি স্কুলে যেতে হয়তো কোনো সময় একটু ছোলা ভাজা খাই। এরকম কোনো সিক্রেট আছে, ফ্যামিলি সিক্রেট আছে যেটা তুমি আমার সাথে শেয়ার করোনি, আমার কষ্ট হবে বলে? তুমি কাজ কলা, ঠিক আছে? এই যে কি হয়েছে রিও? হ্যাঁ, কে এসেছে এদিকে? কে এসেছে? চা খেতে গেছে দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে, ঘুম থেকে উঠে পড়েছি সকালই। আর বাজার হাটের আজকে সেরকম কোনো চাপ নেই, শুধু আমি নিয়ে আসবো চিকেনটা। মা পাড়া থেকেই এদিকে গাড়ি যাচ্ছিল, ভ্যান যাচ্ছিল, সেখান থেকে মা সব কিছু নিয়ে নিয়েছে। সকাল এদিকে চলে এসছে সবজি বাজার। আজকে অল্প করে খারকোল পাতা নিয়েছি, এটা পরে হবে, আজকে আর হবে না। কলমি শাক, বরবটি, এগুলো ঝিঙে, পটল, ওই ভেন্ডি, যা হয় আর কি গরমের সবজি। এখন মা আর আমি বসলাম সকালের প্রথম চা নিয়ে। মানে চা নিয়ে বসে পড়েছি, আর দুজনকে আগে তো বিস্কুট দিতেই হবে। বলছি সব থেকে বড় কথা তোমাদেরকে বলি, দার্জিলিং থেকে অনেক রকম দামের চা পাতা নিয়ে এসেছিলাম। সেখানে 9,000 টাকা কিলোর চা পাতাও ছিল, যেটা হোয়াইট টি। তো আমি গোপালধারা টি গার্ডেনে যখন ঢুকবো, একজনের কাছ থেকে আমাকে 100 টাকা দিয়ে চা পাতা কিনতে হয়েছিল। মানে অনেকটা 100 গ্রাম মতন দিয়েছিল, বেশ কম দামি, ঠিক আছে। 100 টাকা দিয়ে কিনেছিলাম। সেই চা পাতাটা ভেবেছিলাম খুব একটা ভালো হবে না, মানে এত দামি চা পাতা নিয়ে আসার পর যখন দেখছি না, এই 100 টাকা দিয়ে যে চা পাতাটা কিনেছিলাম ওটাই নেক্সট লেভেলের। আমার আর মায়ের লাগছে। হ্যাঁ, রাহুলকে বলছি এত দাম দিয়ে কিনে কি লাভ হলো, তার মানে দামটা ফ্যাক্টর করে না, সবসময় দামটা ফ্যাক্টর করে না। আমরা হয়তো মনের ভুল যে দাম দিয়ে কিনলাম, মানে হ্যাঁ কোয়ালিটি তো অবশ্যই একটা ব্যাপার থাকে, ভ্যালু থাকে। এই ক্ষেত্রে যেটা দেখলাম, এটা রাহুল 100 টাকা দিয়ে এনেছিল, চা পাতাটা পড়েই ছিল, ওটা আর খাওয়া, এত দামি চা পাতা খেয়ে যখন কোনো টেস্ট পাইনি, তাহলে এটা আর মনে হয় সেরকম ভালো হবে না, পড়েই ছিল। আর এই চা পাতাটা ফুরিয়ে গেছে দেখে আমি বললাম তাহলে এটা দিয়েই করি, এটা দিয়ে করলাম, দেখলাম এটাই সব থেকে বেস্ট। রিও কে এসছে? রিও কিছু একটা দেখে কে এসছে? জেঠিমা গাছে আম টাম পারে, জেঠিমা গাছে আম পারে তখন করে না। রিও কে এসেছে বাবু? ওই দেখো 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 কে এসেছে? গল করে ঘামছি সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজতে চলো হচ্ছে 11টা মতো। আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে চাটা খেলাম, দাদারা দোকান বেরিয়ে গেল, দিয়ে এখন আমি ভাবছি যাই গিয়ে বাগান থেকে ফুলটা তুলে আনি। সকাল ফুলটা তুললে কি হয়, ফুলটা একদম ফ্রেশ থাকে, আর যখন একটু বেলার দিকে যাবো না, রোদের এত তাপ না, মানে পুরো নেতিয়ে পড়ে, সেটা একদমই ভালো লাগে না ঠাকুরকে দিতে। তো ভাবছি যে যাই গিয়ে এখনই ফুলটা তুলে আনি। আর যে লেভেলের মানে গরম পড়েছে না, মানে কি বলবো, প্লিজ সবাই প্রিকশন মেনটেন করি, তারপর বাইরে বেরো। যাই হোক চলো এখন যাই, গিয়ে ফুলটা তুলি আর তোমাদেরকে দেখাই। এই যে আমাদের এখানে ড্রয়িংটাতে এখন কাজ চলছে, এখানে মোটামুটি ফল সিলিংটা রেডি হয়ে গেছে, মানে মোটামুটি এখনো হবে আর কি। এখানে একটা টিভি ক্যাবিনেট চলছে, যেটা এখনো তোমরা তো দেখতেই পাচ্ছ কমপ্লিট হবে। এখানেও ফল সিলিং মোটামুটি, তো যখন এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে ডেফিনেটলি তো তোমাদের সাথে শেয়ার করবই। তো চলো এখন যাই বাগানে। দেখো এখানে টেবিল গোলাপগুলো ছোট ভাবে ফুটতে লেগেছে, এই একটা কালার, তারপর এখানে দেখো সাদা, বেশ সুন্দর লাগছে কিন্তু। এই যে জবা ফুলের কালারটা একবার খালি দেখো, এগুলো হচ্ছে ব্যাঙ্গালোর জবা, মানে অপূর্ব লাগছে। এটা আরো বড় হবে, এই একটা, আর হচ্ছে এটা দেখো একবার, অসাধারণ লাগছে, জাস্ট অপূর্ব। এই যে দেখো গাছে কত ফুল ফুটেছে, আমের সাইজগুলো খালি একবার দেখো। এইগুলো যদিও এখনো পাকেনি, আমি পাকার অপেক্ষায় রয়েছি। দারুণ। বাগান থেকে জাস্ট ভেতরে এলাম, আজকে প্রচুর ফুল ফুটেছে। আজকে ব্রেকফাস্টে কি মেনু দেখো, এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গাছ পাকা হিমসাগর আম, তার সাথে আছে হচ্ছে গুড়ের পায়েস, আর একটুখানি ভীষণ গরম করছে তাই ঠান্ডা মাথা দিয়ে দিলাম। বাজারে গিয়েছিলাম, মানে গেলাম ফর্সা হয়ে, ফিরছি কালো হয়ে, কি বিভৎস রোদ। এই যে এদিকে পরোটা নিয়ে নিয়েছি, চিকেন নিয়ে নিয়েছি, আর এই যে রিও কিউটের চালও নিয়ে নিয়েছি। বাড়ি এসেই নিয়ে নিয়েছি আজকে সকালের টিফিন। এই টিফিনটা এত ফেভারিট কি বলবো, রাহুলকে বলেছি প্রত্যেক সানডেতে আমাকে এই তুই পেটাই পরোটা, মানে এটা ছেঁড়া পরোটা যেটাকে বলে,
বড় পরোটা করে ছিঁড়ে ছিঁড়ে ওরা এটাকে বিক্রি করে, ওজন হিসেবে বিক্রি হয়। কালনা ষষ্ঠীতলার পেটাই পরোটা যারা না খেয়েছো খুব মিস করবে, সাথে গরম গরম ওরা জিলেবিও ভাজে, এত টেস্ট, মানে এটা একটা নেশার মতো। রবিবার এলে যেন একটা নেশা হয়ে গেছে। মা খুব ভালোবাসে খেতে। আজ মনে হচ্ছে তরকারিতে একটু সয়াবিনও দিয়েছে। হ্যাঁ সোয়াবিন দিয়েছে আমারও মনে হয়। তরকারিটাও দারুণ করে, দারুণ। আমার এদিকে অলরেডি রান্না বান্না মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে গেছে, টিফিন আমরা করে ফেলেছি, রান্নাও কমপ্লিটের দিকে। এখন মাংসটা বসাবো, তার জন্য পেঁয়াজটা ভাজছি। আর এইটা এত সুন্দর জিনিসটা এতদিনে আমি সন্ধান পেয়েছি। এর আগে আমার ছিল কাচের, যেটা খুব রিস্ক ছিল, আর ওর যে ইয়েটা ছিল নেপেলটা, ওটাও খারাপ হয়ে গেছিল, দিয়ে স্টিলের এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, খুব ভালো। মেনুতে আছে হচ্ছে গিয়ে একটা ডাল আমি করেছি, যেটা ফার্স্ট টাইম আমি করলাম, আমার বাড়িতে প্রথম হলো। আমরা খুব একটা খাই না ওই ডালটা, যেটা হচ্ছে কলাইয়ের ডাল। বৃষ্টিরা খায়, ওরা ভালোবাসে। কলাইয়ের ডাল হয়েছে, ভেন্ডি দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল হয়েছে, আমের চাটনি হয়ে গেছে, আর এদিকে হচ্ছে চিকেন হচ্ছে আজকে, আর গোটা গোটা আলু দিয়ে দেখছি তো। হ্যাঁ আজকে গোটা গোটা আলু দিয়ে। মানে কি বলবো তোমাদেরকে, দুপুরবেলা হয়নি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, আমি পড়েছিলাম ঘুমিয়ে। তা মা আমাকে ঘুম থেকে ডাকলো, দিয়ে উঠে রিওকে উঠকে স্নান করালাম। এখন বসলাম হচ্ছে লাঞ্চ করতে, আর বাজে চললো প্রায় 2:30। প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি, তার কারণটা হচ্ছে আজকে মা বৃষ্টিদের বাড়িতে লাঞ্চ পাঠাবে, তো এমনিতেই লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে আমি বেরোবো। মা সব প্যাকিং করে দিয়ে দিয়েছে, নিয়ে নিয়েছি, আর এবার যাচ্ছি বৃষ্টিদের বাড়িতে। অনেকটা বেলা হয়ে গেল যদিও বা, চলো আর দেরি না করে যাওয়া যাক। এখন আমি চলে এসেছি, আর এদিকে বৃষ্টির থালাবাটি সব নিয়ে বসেও পড়েছে। হ্যাঁ খানিকটা একই রকম দেখতে, পুরো সেম দেখতে, পুরো সেম দেখতে। দেখি ছবিটা, ঠোঁটের ওই জায়গাটা পুরো সেম দেখতে। এই দেখ পুরো একই দেখতে, সিরিয়াসলি একই দেখতে। ঠোঁটের ওই জায়গাটা দেখ, মুখটা দেখ না, ঠোঁট, হ্যাঁ চোখের জায়গাটা পুরো একই দেখতে। হ্যাঁ পুরো একই দেখতে, পুরো একই রকম দেখতে। চিকেনটা তো দারুণ হয়েছে, আন্টি তো দারুণ করেই। আর তার সাথে এখানে এখন রয়েছে হচ্ছে চাটনি, এটা আমি এক্সপেক্ট করিনি, বাট আজকে মানে রবিবারে আজকে লাঞ্চটা কমপ্লিট হয়ে গেল আমের চাটনি দিয়ে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 7:30, আর আজকে খুব ভাইটাল একটা ম্যাচ আছে, সেটা হচ্ছে টি20 বিশ্বকাপ শুরু। আর আজকে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ 8টা থেকে, সেটা আমি একদমই মিস করতে চাই না। আর কালকে যেটা নিয়ে এলাম, সেটা এখন রিও আর কিউটের গায়ে অ্যাপ্লাই করবো। এই যে সেই পারফিউমটা, বসো, শিট 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 শিট। ও বাবু বাবু, কিউট শুয়েই পড়েছে, দেখো আরামের কিছু। এত সুন্দর গন্ধটা না, মনে হচ্ছে আমি নিজেই দিয়ে দিই। তাই করবি তুই? হ্যাঁ, তুই যা ভালোবাসিস, তুই যা ভালোবাসিস। সন্ধ্যের চা এখন মা ঢালছে। এখন বাজে হচ্ছে প্রায় 7:30টার মতো, আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে রাহুলদের বাড়িতে। আর আজকে আন্টির সাথে না বেশ একটা ইন্টারেস্টিং গেম খেলবো। আর আজকে অনেক দিন পরে আমি একটা লং ইয়াররিং পরলাম, ঝুমকাওয়ালা। অ্যাকচুয়ালি আমার ইয়াররিং না অনেক আছে, মানে বাক্স ভর্তি, বাট সবসময় না পরা হয় না। তো আজকে একটু ইচ্ছা হলো, কি মন হলো যে পরলাম, আর এই কুর্তিটার সাথে বেশ ম্যাচিংই হয়ে গেছে। শোনো সবাই, ঝড় ওঠেনি কিন্তু বৃষ্টি চলে এসছে। আর আমার আর বৃষ্টির এখন একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে মায়ের একটা ছোট করে ইন্টারভিউ নেওয়া, মানে খানিকটা খেলার মতন। তো আমি আর বৃষ্টি দুজন মিলে, বল তুই বল। ব্যাপারটা হচ্ছে যে দেখো, ডেইলি ব্লগ তো আমরা করছি, ঠিক আছে, সারাদিন কি করছি না করছি, বাট মাঝে মধ্যে যদি একটুখানি এরকম একটুখানি কিছু মানে সেই মশলা অ্যাড করা যায়, তাহলে ব্লগটা দেখতে বেশি সুন্দর হয়। তো সেরকমই ব্যাপার হচ্ছে যে আজকে মায়ের উপর আমরা কিছু কোয়েশ্চেন করব, মানে আমাদের যে আর কি ভাবনা চিন্তা, দেখবো যে মা কিভাবে সেগুলো আর কি অ্যানসার দেয়। ও কি কোয়েশ্চেন করবে সেটা আমিও জানি না, আমি কি কোয়েশ্চেন করবো সেটা বৃষ্টিও জানে না। তাই আর আমরা দুজন মিলে কি কোয়েশ্চেন মাকে করতে সেটা চলেছি, মাও সেটা জানে না। তাই মা বললো ঠিক আছে তোরা যা, আমি একটুখানি প্রিপারেশন নিয়ে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো, বিভৎস ইন্টারেস্টিং হতে চলেছে, তাই না? তোমাদেরকে যেমনটা বলছিলাম, মায়ের ওপর এখন কিছু কোয়েশ্চেন হবে। সেই কোয়েশ্চেন গুলো মাকে আমি আর বৃষ্টি দুজন মিলে এক এক করে জিজ্ঞেস করবো। সেই কোয়েশ্চেন গুলোর মধ্যে থেকে মা কতগুলো ঠিকঠাক করে অ্যান্সার দিতে পারবে, সেটাই হচ্ছে বড় কথা। আর এই কোয়েশ্চেন গুলো কিন্তু আগে কোনোদিন এরকম করা হয়নি। তো এবার আমি কোয়েশ্চেনটা করি। সেটা প্রথম কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমি যখন হলাম, আমি হওয়ার আগে তোমার কিরকম অনুভূতি ছিল, আর আমাকে যখন তুমি দু হাতে যখন নিলে তখন তোমার কিরকম অনুভূতি হলো, সেটা তুমি সবার সাথে একটু শেয়ার করো। এটা সারা বিশ্বে মা হওয়ার যে আনন্দ,
এটার অনুভূতির সাথে কোনো অনুভূতিরই মিল হয় না। এটা প্রচুর, এটা এক্সাইটেড, মানে ও একদম সবকিছু ক্রস করে গিয়ে আনন্দ। মানে তোমার তখন কি মনে হচ্ছিল, মানে সেই মুহূর্তে তোমার কি মনে হচ্ছিল? যখন আমি শুনলাম যে আমার ছেলে হয়েছে, সে আনন্দ ধরে রাখার মতো নয়। মানে আমি মা হয়েছি, আমি তখন পুরো ধরো সিজারিয়ান বেবি রাহুল, এবার একটা অপারেশন হওয়ার পর তো পুরো সেন্স থাকে না, কিন্তু সেই অবস্থাতেও কোনো রকমে চোখটা খুলে মাথার কাছে দিদি বসেছিল। আগে জিজ্ঞেস করলাম যে আমার বেবি সুস্থ তো, কি হয়েছে, ছেলে হয়েছে তো, কোনো টেনশন নেই, যে ব্যাস আবার সেই যে হয়ে গেছি আর জানি না। এই যে আনন্দটা মনের মধ্যে হলো, সেটা নিয়েই আমি ব্যাস আবার অপদার্থ ছেলে তৈরি হলো। এবার হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন, যেটা আমি এখন আন্টিকে জিজ্ঞেস করব। সেটা হচ্ছে যে আমার লাইফে মানে রাহুল আজ অব্দি যেগুলো করেছে তার মধ্যে সবথেকে বেস্ট জিনিস কোনটা, মানে তোমার মতে বলো। রাহুলের বেস্ট বলতে গেলে রাহুল সবসময় বেস্ট। যা কিছু করে না কেন, আমি কোনোদিন ওর কোনো কাজে কোনো বাধাও দিইনি, বা ও যেটাই করেছে আমার কাছে সেটাই মনে হয়েছে যে ও ভালোবাসার সাথে করছে, ভালো, আমারও ভালো লাগে যেটা করতে শুরু করে বা কিছু। বেস্ট বলতে গেলে ও যা আমার জন্য করে সেটাই আমার কাছে সবসময় বেস্টই লাগে। তবু হ্যাঁ বলো যে মানে কোন জিনিসটা তোমার ভালো লাগে, মানে একটা মেমোরিজ বলো যেটা, যেটা তো খুব মানে এখন অবধি মানে ওটাকে মনে রাখার মতো। রাহুল সবথেকে বেস্ট আমার যেটা এই মুহূর্তে মনে পড়ে গেল আমার, সেটা হচ্ছে গিয়ে ও খুব ছোট ছিল তখন, ওর বাবাও ছিল, ও পড়তে গেছিল, তা সেদিন আমাদের ছিল অ্যানিভার্সারি। তা হঠাৎ করে রাহুল মানে পড়ে আসার পথে একটা বেশ সুন্দর ফুলের তোড়া এনে আমাদেরকে উপহার দেয়। মানে সেইটা জাস্ট অসাধারণ ছিল। তখন ওর হাতে পয়সা বা কিছু টিফিনের পয়সা, যেটা টিফিনের পয়সা বলতে স্কুলে যেতে হয়তো কোনো সময় একটু ছোলা ভাজা খাবে বা কিছু, বা কেউ দিয়েছে, জানি না কবে ওটা জমিয়েছে বা কি করেছে, এত সুন্দর একটা ফুলের তোড়া এনে উপহার দিয়েছিল। ওইটা হচ্ছে আমার জীবনের বেস্ট। হ্যাঁ, আমারও তুমি বললে বলে আমারও মনে পড়ে গেল। আমার নেক্সট কোয়েশ্চেন সেটা হচ্ছে, মা তুমি আমাকে বলো যে আমি ছোট থেকে এত বড় হলাম, তা এরকম কোনো সিক্রেট আছে, ফ্যামিলি সিক্রেট আছে যেটা তুমি আমার সাথে শেয়ার করোনি, আমার কষ্ট হবে বলে বা আমি মানে যে কোনো কারণে? না, কিছু নেই যে রাহুলের সাথে আমি আলোচনা করিনি। মানে প্রত্যেকটা ছোট ছোট থেকে বড় কিছু, যা কিছু যাবতীয় কিছু সবটাই ও জানে ওর সাথে। এমনকি ওর সাথে এখন বড় হয়ে গেছে, এখন কোনো কাজও করার আগে ওর সাথে আলোচনা করে নিয়ে সেটা করি। এরকম সিক্রেট কিছু নেই আমার। তো এবার আমাদের ফোর্থ কোয়েশ্চেন, বয়স বাড়ছে সেটার একটা ভালো দিক আবার একটা খারাপ দিক কি মানে কি হতে পারে বলে তোমার মনে হয়? বয়স বাড়ছে সাথে সাথে যেটা তোমার খারাপ দিক সেটা হচ্ছে গিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে ভাবনার চিন্তাটা এখন বেশি শুরু হয়ে যায় বয়সের সাথে সাথে, যে শরীরটা ঠিক সাথ দেবে তো, শরীরটা ঠিকঠাক যাবে তো। আর ভালো দিক বলতে গেলে মানে বয়স বাড়ছে, রাহুল বড় হয়ে যাচ্ছে, এবার রাহুল সংসার হবে, রাহুলের বিয়ে খাওয়া দেবো, এই একটা আনন্দ, এইটাই আর কি। আর যেটা ফেলে এসছি দিনগুলো সেটার জন্য একটা কষ্ট থেকেই যায়। মানে ওই বয়সে ছোট ছিলাম, বড় হয়েছি, সেই সব টাইমগুলো তো একটা আলাদাই ছিল। তারপর থেকে তো এটা তো এখন এটা কন্টিনিউ সবার জীবনে আসে, সংসার করতে হয়, সংসারে থাকতে হয়, সেখানে আনন্দ খুঁজে নিতে হয়। আমিও নিয়েছি, আমি প্রত্যেকটা স্টেপে আনন্দ খুঁজে নিই, সেইভাবে আনন্দ করে জীবনটাকে কাটিয়ে। বাহ, তো আজকের আমার নেক্সট কোয়েশ্চেন মানে লাস্ট কোয়েশ্চেন এটা মায়ের কাছে, সেটা হচ্ছে, মা এমন কিছু গুণ বলো, ঠিক আছে? মায়ের গুণ মানে এমন কিছু মায়ের গুণ বলো, ঠিক আছে? সেটা আমাদের পরবর্তী জেনারেশন সেইটা যেন নিয়ে চলে, সেটা কি হতে পারে? মানে তুমি চাইবে যে তোমার কোন বৈশিষ্ট্যটা যেন আমাদের মধ্য দিয়েও যে নেক্সট জেনারেশন সেও যেন সেই জিনিসটা পায় বা সেটাকে মেনটেন করে চলে। হ্যাঁ, বলো। হ্যাঁ, রাহুলের যেটা আছে হট টেম্পার, সেটা যেন একদমই না পায়, যেন আমার মতো একটুখানি মানে ঠান্ডা প্রকৃতির হয়, আর মানুষকে অ্যাডজাস্ট করে চলতে পারে। আমি যেরকম চলি সবার সাথে অ্যাডজাস্ট করে, সেটা আমি চাইবো আমার নেক্সট জেনারেশনের মধ্যে সেটা থাকুক, যেন সবার সাথে ভালো ব্যবহার রেখে, ভালোবাসা দিয়ে, মানুষকে ভালোবেসে মন জয় করে চলতে পারে। আর ভালো মানুষ তো হতেই হবে। রাহুল ভালো মানুষ, রাহুল তো যেহেতু আমি ভালো মানুষ, তাই আমি মায়ের থেকে পেয়েছি, আমার থেকেও একজন পাবে, এরকম ভাবে যেন পিড়ির পর পিড়ি চলতে থাকে।
তুই কাঁচকলা, তুই কাঁচকলা, ঠিক আছে? এই যে না, এরপরে আমরা একদিন আমি আর রাহুল মিলে বৃষ্টির ওপর রাখবো। হ্যাঁ, আজকে প্রচুর কঠিন পরিস্থিতির মুখে আমাকে ওরা ফেলে দিয়েছিল। মা খুব ইমোশনাল হয়ে পড়েছে। কোশ্চেন গুলো ভীষণ টাফ ওরা রেখেছে, আমি ভাবিওনি যে এতটা টাফ কোশ্চেন ওরা রাখবে। আমি যেগুলো বাস্তব সেগুলোই বলেছি, আমার অ্যান্সার গুলো ভালো লাগবে। আর বৃষ্টি এরকম একটা প্রোগ্রাম রাখার জন্য সত্যি আমার ভালো লেগেছে। হঠাৎ করে করেছে ওরা, কিন্তু আমার খুব ভালো লাগলো। সব থেকে বড় কথা হচ্ছে যে সব প্রতিদিন আসা যাওয়া থাকে, নর্মাল কনভারসেশন, ডেইলি কনভারসেশন যেটা হয় কথাবার্তা সেটা হতেই থাকে, বাট এই সমস্ত কথাবার্তাগুলো কিন্তু সবসময় হয় না। আশা করি যে মানে আজকে যে কোয়েশ্চেন অ্যান্সার গুলো হলো সেটা তোমরা মানে তোমাদেরও ভালো লেগেছে, আর তোমরাও তোমাদের মায়েদের সাথে নিশ্চয়ই করবে। ওপরে ওই 5-6টা কোয়েশ্চেন করতে গিয়ে আমাদের মানে রীতিমতো অবস্থা খারাপ। নিচে এসে কে কতক্ষণে এসিতে গিয়ে বসবে, আর এখানে এখন আন্টি চলে এসেছে হচ্ছে চা করার জন্য। যতই গরম পড়ুক আর চা পড়ুক, চা তো খেতেই হবে। ভেবেছিলাম যে আজকে একবারই চা খাবো, কিন্তু একটু টাইম যাওয়ার পরে মনে হচ্ছে না, আর এবার চা খেতেই হবে। কিউটকে দেখো, কিউট ছয়নটা পুচু, আমার পুচু পুচু পুচু। থাক, তুই ওখানেই থাক। ন্যাশনাল সং শেষ হওয়ার পর এদিকে বিরাট আর রোহিত নেমে গেছে ওপেনে, আর এদিকে বৃষ্টি। আমি এখানে বসে পড়েছি হচ্ছে মিষ্টি আর পায়েস নিয়ে। পাশের বাড়ির যে জেঠিমা আছে সে দিয়ে গেল, তাই আন্টি আবার বললো চা খাওয়ার আগে এগুলো খেয়ে না। তুই খাবি না তো? নাই, পরে খাবো। ও বাঘ বাঘ বাঘ, এই যে বাঘ একটা।